কল্পনা করুন এমন একটি সুন্দর দ্বীপের কথা, যেখানে পা দিলে আপনার বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় শূন্য, কারণ সেখানে রাজত্ব মানুষের নয়, বরং হাজার হাজার বিষাক্ত সাপের। বলছি ব্রাজিলের উপকূলে অবস্থিত ইলহা দা কেইমাদা গ্রান্ডে। ইলহা দা কেইমাদা গ্রান্ডে এর কথা, যা পুরো বিশ্বের কাছে পরিচিত স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামে। শুনলে শিউরে উঠবেন। এই দ্বীপে প্রতি 1 বর্গমিটারে একটি করে বিষাক্ত সাপ রয়েছে বলে ধারণা করা হয়। অর্থাৎ আপনি যেখানেই পা ফেলবেন, আপনার ঠিক পাশেই অপেক্ষা করছে মৃত্যু। এই দ্বীপের সবচেয়ে বড় আতঙ্ক হল গোল্ডেন ল্যান্সহেড। গোল্ডেন ল্যান্সহেড নামের মারাত্মক ভাইপার সাপ। এদের বিষ এতটাই ভয়ঙ্কর যে ছোবল দিলে মানুষের মাংস পর্যন্ত গলে যেতে পারে। পৃথিবীর আর কোথাও এই প্রজাতির সাপ পাওয়া যায় না। অতীতে এখানে একটি লাইট হাউস ছিল, কিন্তু সাপের কামড়ে লাইট হাউস রক্ষক ও তার পুরো পরিবারের মর্মান্তিক মৃত্যুর পর ব্রাজিল সরকার এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ বেআইনি এবং বন্ধ ঘোষণা করেছে। আপনি কি কোটি টাকা পেলেও এমন কোনো দ্বীপে যেতে রাজি হবেন? কমেন্ট করে জানান। আর পৃথিবীর এমন আরও অজানা ও রোমাঞ্চকর গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কল্পনা করুন 21 শতাব্দীর এই আধুনিক যুগে যেখানে মানুষ মঙ্গল গ্রহে বসতি গড়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই পৃথিবীর বুকেই এমন একটি জায়গা রয়েছে যেখানে সময় থমকে আছে প্রায় 60,000 বছর ধরে। হ্যাঁ, আজ আমরা রহস্য দুনিয়ায় এমন এক দ্বীপের কথা জানব যেখানে বাইরের পৃথিবীর কোনো মানুষের প্রবেশাধিকার নেই, যেখানকার মানুষ আজও প্রস্তর যুগে বাস করে, আর কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলে তার পরিণতি হয় ভয়ঙ্কর। ভারতের আন্দামান সাগরে অবস্থিত এই রহস্যময় জায়গাটির নাম নর্থ সেন্টিনেল দ্বীপ, আর এখানকার বাসিন্দাদের বলা হয় সেন্টিনেলিজ। এরা মূলত আফ্রিকা থেকে আসা এক প্রাচীন উপজাতি। এরা কোনো কৃষিকাজ জানে না, আধুনিক প্রযুক্তির ছোঁয়া এদের কাছে পৌঁছায়নি। এরা আজও জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে এবং বন্যপ্রাণী শিকার করে বেঁচে আছে। বাইরের পৃথিবীর প্রতি ক্ষোভ ও 2018 সালের ঘটনা। সেন্টিনেলিজরা বাইরের পৃথিবীর সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চায় না। তাদের দ্বীপের ধারে কাছে কোনো নৌকা বা জাহাজ গেলেই তারা তীর ও বর্ষা ছুঁড়ে আক্রমণ করে। 2018 সালে জন অ্যালেন চাউ নামের এক আমেরিকান মিশনারি এই দ্বীপে জোর করে ঢোকার চেষ্টা করেন। তার উদ্দেশ্য ছিল তাদের কাছে আধুনিক ধর্ম প্রচার করা, কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি। আদিবাসীদের তীরে বিদ্ধ হয়ে তাকে সেখানেই প্রাণ হারাতে হয়। 2004 সালের ভয়াবহ সুনামিতে যখন পুরো আন্দামান লণ্ডভণ্ড হয়ে যায়, তখন সবাই ভেবেছিল নর্থ সেন্টিনেল দ্বীপের বাসিন্দারা হয়তো আর বেঁচে নেই। কিন্তু সুনামি থামার পর ভারতীয় কোস্ট গার্ডের হেলিকপ্টার যখন সেখানে যায়, তখন দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। এক আদিবাসী তীর ধনুক তাক করে হেলিকপ্টারটিকে ভয় দেখাচ্ছে। তারা প্রকৃতির ভাষা বুঝতে পারে, তাই সুনামির আগেই তারা জঙ্গলের উঁচু জায়গায় আশ্রয় নিয়েছিল। বর্তমানে ভারত সরকার এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করেছে। দ্বীপের চারপাশের 5 কিলোমিটার এলাকাকে এক্সক্লুশন জোন বলা হয়। এর পেছনে শুধু আমাদের নিরাপত্তাই নয়, সেন্টিনেলিজদের সুরক্ষাও জড়িত। হাজার হাজার বছর ধরে আলাদা থাকায় সাধারণ সর্দি, কাশি বা জ্বরের মতো রোগের বিরুদ্ধেও তাদের শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। আধুনিক মানুষের সামান্য স্পর্শেও পুরো সেন্টিনেলিজ জাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। সেন্টিনেলিজরা আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক প্রযুক্তি ছাড়াও নিজস্ব নিয়মে প্রকৃতির সাথে বেঁচে থাকা সম্ভব। তাদের এই একাকিত্বই তাদের বাঁচিয়ে রেখেছে। তো বন্ধুরা, পৃথিবীর এই প্রাচীনতম মানুষদের সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন আরও অজানা রহস্য সম্পর্কে জানতে রহস্য দুনিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।